ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ইসলামের সৈনিক ছিলেন। দিনের বেলায় গা ঢাকা দিয়ে থাকতেন, রাতের বেলায় প্রত্যেকটা পাড়া পাড়া মহল্লায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় রয়েছে। এমনই সময় হঠাৎ করে একদিন এমন একটা মানুষের সাথে দেখা হয়ে গেল। হঠাৎ করে দেখে যেই লোকটা একটা সন্তান নিয়ে কান্না করতেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোকটা চিনতে না পারিয়া ওই লোকটা ভয় পেয়ে ভীত হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে অভয় দিয়ে বলতেছেন, ও ভাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি হলাম প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমার সাথে যে সন্তানটি দেখতেছেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরতি সন্তান। এটি এমন একটি কুদরতি সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই সন্তানের কারগুজারি শুনাইলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, এই সন্তানের ঘটনাটা আমাকে সম্পূর্ণ খুলিয়া বলো। বলে, আমিরুল মুমিনিন, আমি একদিন সফরের উদ্দেশ্যে বহুদূর ব্যবসার কারণে ঘর থেকে বের হব। আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিল, এই ছেলেটা যখন তার মায়ের গর্ভে ছিল, তার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি দূর দেশে ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করব, আমি আমার স্ত্রীর সাথে আলাপ করলাম, মাস কয়েকের জন্য আমি বহু দূর সফর করব, তুমি আমার জন্য দোয়া করবে আর আমি আমার সন্তানের জন্য দোয়া করব। স্ত্রী তখন বলল, স্বামী আমার, আপনি জানেন আমার মা নাই, বাবা নাই, আপনারও বাবা নাই, মা নাই। আমাকে এমন একটা অবস্থায় রেখে আপনি যদি দূর দেশে যান, তাহলে আমাকে কে দেখবে? স্ত্রীর এমন কথা শোনার পর স্বামী বলতেছে, ও আমার স্ত্রী, আমার এই সন্তানকে আমি আমার আল্লাহ তাআলার কাছে আমানত রেখে গেলাম। মাস কয়েক যাওয়ার পরে যখন আল্লাহর বান্দা তার নিজ এলাকায় আসলো, আসিয়া দেখে তার ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেল, আমার ঘর কোথায় গেল, আমার সন্তান কোথায় গেল, আমার স্ত্রী কোথায় গেল? আহারে বাজান, এরকম ভাবে পাগল হয়ে চতুর্দিকে মানুষকে জিজ্ঞাসা করতেছে, আমার বাড়ি কি হলো, আমার সন্তানের কি হলো, আমার স্ত্রীর কি হলো? আমি তো আমার সন্তান, আমার স্ত্রী, সবাইকে তো আমি জীবিত অবস্থায় রেখে গিয়েছিলাম। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে এক পথিক যাইতেছে আর বলতেছে, ও ভাই, তোমার বাড়িতে মানুষ ষড়যন্ত্র করিয়া আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তোমার স্ত্রী, তোমার সন্তানরাও মৃত্যু হয়ে গিয়েছে। এই কথা যখন শুনলে আল্লাহর বান্দা বিশ্বাস করতে না পারিয়া আল্লাহর বান্দা তার পরিবার পরিজনদের কাছে বারবার জিজ্ঞাসা করতে শুরু করলো। আত্মীয় স্বজনদের কাছে যখন জিজ্ঞাসা করলো, আমার স্ত্রীকে দেখেছো নাকি, আমার সন্তানকে দেখেছো নাকি? সকলেই অস্বীকার করলো, আমরা তো দেখি নাই, আমরা তো জানি না। হঠাৎ করে আত্মীয়দের মধ্য থেকে একজন মুখ ফসকে বলে দিল, তোমার সন্তান, তোমার স্ত্রী তো আগুনে পুড়িয়া মৃত্যু হয়ে গিয়েছে। লোকটি বলল, তাহলে ইন্তেকাল তো হয়েছে, তাহলে কোথায় আমার স্ত্রীর দাফন হয়েছে, আমাকে একটু দেখিয়ে দাও। লোকটিকে দেখিয়ে দিল, ওই যে একটি জঙ্গল দেখতেছো, ওই জঙ্গলের মধ্যে তোমার স্ত্রীর দাফন হয়েছে।
লোকটি বড় অন্তরের মধ্যে ব্যথা নিয়া লোকটি যখন কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারতের উদ্দেশ্য দাঁড়াইয়া দোয়া কালাম পাঠ করিয়া রবের কাছে হাত জাগাইলেন। আল্লাহর কাছে হাত জাগানোর পরে মালিকের কাছে বলতেছে, ও মালিক, আমার স্ত্রীকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আমার সন্তানকে আপনার জিম্মায় রেখে গিয়েছিলাম। বাড়িতে আসিয়া দেখি আমার সন্তানও নাই, আমার স্ত্রীও নাই। লোকটি আল্লাহর কাছে কান্না করে আল্লাহর কাছে বলতেছে মুনাজাতের মধ্যে, হঠাৎ করে খেয়াল করে দেখে কোথা থেকে যেন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। মোনাজাত সারিয়া দিয়া চতুর্পাশ দিয়া বারবার চাইয়া দেখে যে কান্নার আওয়াজ কোথায় দিয়ে আসে। আহারে বাজান, কান্নার আওয়াজ কোথায় দিয়ে আসে? লোকটি বারবার খুঁজতে লাগলো, কোথাও কান্নার আওয়াজ খুঁজে পাইল না। লোকটি বারবার ধ্যান করে আর বারবার চিন্তা করে, তাহলে আওয়াজটি কোথায় থেকে আসবে? কোনো সন্তানকে, কোনো বাচ্চাকে তো দেখি না। লোকটি ভালো করিয়া কবরের উপর কান লাগাইয়া খেয়াল করে দেখলো কবরের মধ্যে থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। ওই সময় লোকটি দৌড় দিয়া চলিয়া গেল, কাজী সাহেবের কাছে যাইয়া জিজ্ঞাসা করতেছে, ও কাজী সাহেব, আমি এরকম ভাবে সফরের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে বহুদূর সফর করিয়াছিলাম, এরকম ভাবে আমি আসিয়া দেখি আমার সন্তানও নাই, স্ত্রীও নাই। তারপরে আমি আমার সন্তানের কান্নার আওয়াজ আমার স্ত্রীর কবরের মধ্যে থেকে পেলাম। কাজী সাহেব সময় চাইলেন। কাজী সাহেব বললেন, ও ভাই, আমাকে তাহলে সময় দাও, আমি আজকে রাতে ঘুমাবো। ঘুমের মধ্যে যদি আমার নবী আমাকে জানাইয়া দেয় এই কবর খনন করার ব্যাপারে, তাহলে আমি তোমাকে আগামী দিন কবর খনন করার অনুমতি দিয়া দিব। কাজী সাহেব যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা বললেন, ও কাজী সাহেব, আমাকেও তাহলে ওই আমলটা বলে দেন, যেই আমল করলে রসুল আমার স্বপ্নেও আসবে। কাজী সাহেব তাকে বায়াত করালেন, আমল দিলেন, সবক দিলেন। সবক মানিয়া আমল করিয়া যখন রাত্রিতে ঘুমাইলেন, রাত্রিতে ঘুমানোর পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী সাহেবের ঘুমের মধ্যেও আসলেন, আল্লাহর ওই বান্দার ঘুমের মধ্যেও আসলেন। ঘুমের মধ্যে দেখেন কাজী সাহেব কবরের মধ্যে মায়ের মাথাও মাটির সাথে মিশে গেছে, হাতও মিশে গেছে, পাও মিশে গেছে, শুধুমাত্র বুকের দুধ স্তনটা শুধুমাত্র ঠিক রয়ে গেছে। বাচ্চা মায়ের স্তনে মুখ লাগাইয়া দুধ খায় আর আল্লাহর কাছে কান্না করে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা মায়ের দুধ খাচ্ছে আর কান্না করছে ভয়ে। একই স্বপ্ন আল্লাহর সেই প্রিয় বান্দাও ঘুমের মধ্যে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখার পরে সকালে আসিয়া কাজী সাহেবকে জিজ্ঞাসা করলেন, ও কাজী সাহেব, আপনি রাত্রিতে কি স্বপ্ন দেখিয়াছেন? কাজী সাহেব বর্ণনা করলেন, ও ভাই, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর রাসূল আমাকে দেখাইছেন অন্ধকার কবরের মধ্যে মায়ের মাথাও মাটির সাথে মিশিয়ে গেছে, হাতও মিশিয়ে গেছে, পাও মিশিয়ে গেছে, শুধুমাত্র স্তন রয়েছে। বাচ্চাটা মায়ের স্তনের সাথে মুখ লাগাইয়া দুধ পান করছে আর বাচ্চাটা কান্না করছে। বাচ্চাটার এই কান্না দেখিয়া
কাজী সাহেব অনুমতি দিলেন আল্লাহর বান্দাকে, তাহলে তুমি কবর খনন করো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, চিনলি না চিনলি না উম্মত, চিনলি না চিনলি না, তোর আমার আসল চিনি ঘুমায়েছেন মদিনায়, তোর আমার আপন চিনি ঘুমায়েছেন মদিনায়। ঠিক না বেঠিক? এই স্বপ্ন যখন কাজী সাহেব দেখলেন আর আল্লাহর ওই বান্দা যখন স্বপ্ন দেখলেন, কাজী সাহেব অনুমতি দিয়ে দিলেন, তাহলে তুমি কবর খনন করো। কান্না করতেছে। মুহতারাম হাজিরিন, মেয়েরা বেশিরভাগ বাবার ভক্ত হয়, ঠিক না বেঠিক? আর ছেলেরা হয় মায়ের ভক্ত। সন্তানরা যে কান্না করলেন, সন্তানটা ছিল মেয়ে। মেয়ে সন্তানটা বারবার কান্না করছে বাবার কাছে যাওয়ার জন্য। এরকম একটা ঘটনা যদি দেখে কবরের মধ্যে ঘটতেছে, কোনো বাবা কি আর থাকতে পারবে ওই মেয়েটাকে কবর থেকে বের না করা পর্যন্ত? থাকতে পারবে না। কাজী সাহেব অনুমতি দিয়ে দিলেন, কবর খনন করো। তবে একটা কথা মনে রাখতে হবে, ওই জামানার কাজী আর আমাদের এই জামানার কাজীর মধ্যে পার্থক্য আছে। কাজী মানে বিয়া পড়েন না কাজী না। ওই জামানায় যারা বিচার করতেন তাদেরকে বলা হয় কাজী। আমাদের জামানায় কাজীদেরকে 50,000 টাকা ঘুষ দিলে বিচার চেঞ্জ হয়ে যায়। কিন্তু ওই জামানায় কাজীদেরকে ঘুষ দিলে চেঞ্জ হবে না, কারণ ওই জামানায় কাজীদের সম্পর্ক ছিল মাওলার সাথে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এরকম ভাবে কবরের মধ্যে থেকে সন্তানকে বের করলেন। ইমাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমিরুল মুমিনিন, এটাই হলো আমার সেই কুদরতি সন্তান, যেই সন্তানটা আমি আল্লাহর কাছে আমানত রেখে গিয়েছিলাম আর আল্লাহ আমার সেই আমানত রক্ষা করেছেন। খেয়াল করে দেখেন, লোকটি যখন সফরের উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আমার এই সন্তানটাকে আপনার কাছে আমি আমানত রেখে গেলাম। তাহলে আল্লাহ তাআলা তাকে ঝড় তুফান, ঘর বাড়ি আগুনে জ্বালাইয়া পুরাইয়া যা কিছুই করুক না কেন, আল্লাহ তাআলার কাছে যেই আমানতটা বান্দা রেখে দিয়েছিল, যেই আমানতটা দিয়েছিল, আল্লাহ তাআলা কিন্তু সেই আমানতটা পরিপূর্ণভাবে রক্ষা করেছেন। ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতি কায়েম হয়ে যাবে, জাহান্নাম এক পাশ দিয়ে জাহান্নামীদেরকে খাওয়ার জন্য গর্জন দিবে। জাহান্নামের এই গর্জন দেখে হাসরবাসী ভয়ে ভীতু হয়ে যাবে। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি কুদরতি পানি এনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সঙ্গে সঙ্গে জাহান্নামটা কোত কোত করতে করতে পিছনের দিকে ছুটিয়া যাবে। জাহান্নামের এমন দৃশ্য দেখার পর হাসরবাসী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়িয়া যাবে। একদল জান্নাতীরা জিজ্ঞাসা করবে, রব্বুল আলামিন, কি এমন পানি দিলেন, কি এমন জিনিস দিলেন? সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্জন বন্ধ হয়ে গেল। আল্লাহ কি এমন পানি দিলেন যে জাহান্নাম সামনের দিকে আর না বাড়াইয়া পিছনের দিকে ছুটতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাসরবাসীকে, ও হাসরবাসী, যারা দুনিয়ার মধ্যে আলেম ওলামার কথা শুনে, যারা আমি আল্লাহকে না দেখিয়া, আমার রসুলকে না দেখিয়া, পবিত্র কালামুল্লাহ শরীফের কথা শুনিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়েছে জাহান্নামের আগুনের ভয়,
যাদের চক্ষু দিয়ে পানি বের হয়েছে, এই পানিটা হলো আমার সেই গুনাহগার চোখের বান্দার পানি। আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যখন গুনাহগারের চোখের পানি দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম তার ক্ষুধারও নিবারণ হয়ে যাবে। এই জন্য আমাদের চোখের পানি ফালানোর দরকার আছে কি নাই ভাই? আছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যত কাজ করব, যখন করব, যেই অবস্থায় করব, আমাদের ভরসা থাকবে কার উপর? আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। এমন একজন বাদশা ছিলেন, খলিফা ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বান্দা যদি বলতো, আল্লাহ আমার স্ত্রীকে আর সন্তানকে আপনার কাছে আমানত দিলাম, তাহলে স্ত্রীরও কিছু হতো না, সন্তানেরও কিছু হতো না। কেননা আমানত শুধুমাত্র সন্তানকেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছিলেন। এরকম ভাবেই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি ঘটনা, ইমাম বুখারী যখন তার মায়ের গর্ভের মধ্যে রাত্রিবেলাতে ঘুমাইছেন, তার মা ঘুমানোর পরে হঠাৎ করিয়া দেখে গভীর রজনীতে তার মা ঘুম ভেঙ্গে কান্না করতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বাবার যখন ঘুম ভাঙিয়া গেল, দেখে ইমাম বুখারীর মা ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, কান্না করতেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মায়ের কাছে যায়া জিজ্ঞাসা করতেছে, বিবি আমার, গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষ ঘুমায়, আর তুমি কেন জাগনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার মা জবাব দিল, আমি একটা স্বপ্ন দেখেছি, যেই স্বপ্নটা দেখার পর আমার ঘুম ভেঙে গেছে। স্বামী বলে, বিবি আমার, কি এমন স্বপ্ন দেখলা যে স্বপ্নটা দেখার কারণে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি ঘুম ভেঙে কান্না করছো? বলে, স্বামী আমার, এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে দেখি আমার পেটটা খালি বারবার বারবার উঁচুই হইতেছে। তাহলে স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি ইমাম বুখারীর মা, যে তার গর্ভে যে সন্তানটা রয়েছে তার পেটটা শুধু আস্তে 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 ফুলে যাচ্ছে, নিচু হয় না, বরং বারবার শুধু পেটটা ফুলে উঁচা হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনো মা যদি এরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তার পেট এরকম উঁচু হয়ে যাচ্ছে, তার ঘুম আর থাকে না, ঘুম ভেঙে যাবে? জোরে বলেন, ঘুম থাকবে না ঘুম ভেঙে যাবে? ঘুম ভেঙে যাবে। মায়ের এমন স্বপ্ন বাবাকে যখন শেয়ার করলেন, রাত্রি তখন গভীর, বাবা তখন অভয় দিয়ে মাকে বললেন, বিবি আমার, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না, তুমি রাত্রি যতটুক বাকি রয়েছে শান্তিতে ঘুমিয়ে যাও, সকাল হলে আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা ইমামকে জানাবো। সকাল হওয়ার সাথে সাথে ইমাম সাহেবকে স্বপ্নের কথা জানাইলেন। তবে বাবা মনে রাখবেন, স্বপ্ন মানুষের তিন প্রকার, একটা হলো স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, আরেকটা হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি দেখেছেন আউলিয়ায়ে কেরাম,
স্বপ্নে রহমানি দেখেছেন সাহাবায়ে কেরাম, স্বপ্নে রহমানি দেখেছেন আইম্মায়ে মুস্তাহিদিন, স্বপ্নে রহমানি দেখেন পীর মাশায়েখ ওলিয়াল্লাহ বুজুর্গানে দ্বীন। ইমাম বুখারীর বাবা বললেন, তুমি যে স্বপ্নটা দেখেছো আমার মনে হয় এই স্বপ্নটা স্বপ্নে রহমানি হবে। তবে স্ত্রী তুমি চিন্তা করো না, সকালবেলা আমি ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা চাবো, আমি দেখব স্বপ্নের ব্যাখ্যাটা কি হয়। সকালবেলা ইমাম সাহেবকে স্বপ্নের ব্যাখ্যাটা জিজ্ঞাসা করার জন্য মসজিদে গেলেন। ইমাম বুখারীর বাবা স্বপ্নের বর্ণনা ইমাম সাহেবকে জানাইলেন, গত রজনীতে আমার স্ত্রী ঘুমিয়েছে, ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে তার পেট ক্রমান্বয়ে শুধুমাত্র উঁচু হইতেছে, নিচু হয় না, বরং পেট বারবার উঁচু হইতেছে। এই স্বপ্নের কথা যখন বর্ণনা করলেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ইমাম বুখারীর বাবার হাত দুটো জড়িয়ে ধরে শক্ত করে ধরে হাতে একটি চুমু দিলেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবার হাতে যখন চুমু দিলেন, এরপর ইমাম বুখারীর বাবাকে জড়িয়ে ধরলেন ইমাম সাহেব। ইমাম সাহেব যখন ইমাম বুখারীর বাবাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে দিলেন। ইমাম সাহেব বলতেছে, ও ভাই, প্রত্যেক দিন তো আপনার কপালে নূর দেখতে পাই, কিন্তু আজকের মতো আপনার কপালে এরকম নূর চকমক করতেছে, ঝলমল করতেছে, এরকম আগে কখনো দেখি না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন, ভাই আমার, আপনি আমাকে একটা কথা দেন, তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যা আপনাকে জানাবো। ইমাম বুখারীর বাবা বললেন, হুজুর কি এমন কথা দিব যেই কথা দিলে আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা জানাবেন? ইমাম সাহেব বললেন, ভাই আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার সময় আপনি একা জান্নাতে যেতে পারবেন না, কথা দেন আপনি সঙ্গে আমাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন জান্নাতে যাবেন, কথা দেন আপনি সাথে আমাকে নিয়েও জান্নাতে যাবেন। ইমাম সাহেবের এই কথাটা যখন ইমাম বুখারীর বাবা শুনলেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। ইমাম সাহেব তাকে স্বপ্নের ব্যাখ্যা করলেন, আপনার স্ত্রী যে স্বপ্নটা দেখেছে এটা হলো স্বপ্নে রহমানি। এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো আপনার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা এমন একজন সন্তান দিবেন, যেই সন্তানটা হবে জান্নাতি, এবং যেই সন্তানটা হবে যুগের সবচাইতে বড় ইমাম। সুবহানাল্লাহ। যুগের সবচাইতে বড় ইমাম হবে এমন জান্নাতি সন্তান আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে পাঠাবেন। এটাই হলো স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আজকাল যুগে আমরা আমাদের মায়েদের পেট থেকে ইমাম বুখারী আর জন্ম হয় না, আমাদের মায়ের গর্ভে থেকে আর শামসুল হক ফরিদপুরি জন্ম হয় না, আমাদের মায়ের গর্ভে থেকে আর হাফিজি হুজুর জন্ম হয় না। কেন 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 হয় না? কারণ আমাদের মায়েরা আর ইমাম বুখারীর মায়েদের মধ্যে তফাত রয়েছে আসমান আর জমিন পরিমাণ। ঠিক না বেঠিক?
এজন্য মুরব্বীরা বলেন, যখন সন্তান গর্ভে থাকবে তখন পুরা সময়টা জুড়ে আমলের মধ্যে পার করতে হবে, তবেই আল্লাহ তাআলা নেক সন্তান, আল্লাহ তাআলা বুজুর্গ সন্তান গর্ভে থেকে দান করবে। আর যদি গর্ভে সন্তান রাখিয়া গান বাজনা শুনি, বিভিন্ন হারাম কথা বলি, মিথ্যা কথা, গীবত কথা, বিভিন্ন অপরাধ, গান বাজনা, টিভি সিনেমা, নাচ গান, এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের পেট থেকে সালমান শাহই হবে, আমাদের মায়েদের পেট থেকে আর ইমাম বুখারীর মতো সন্তানের জন্ম হবে। মুহতারাম হাজিরিন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। আর হামেশা ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো সে যেন আমার কাজ, আমার অনুসরণ করলো, অনুকরণ করলো। আর যেই ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে থাকিয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি, নবীজি গ্যারান্টি দিতেছেন যে আমাকে ভালোবাসবা, সে আমাকে অনুসরণ করো। মুখে ভালোবাসি কিন্তু কাজে ভালোবাসি না। আপনি যদি একটা খেলোয়াড়কে বলেন, সাকিব আল হাসানকে দিয়েই বোঝাই যে ভাই আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার সামনে যদি অন্য একটা খেলোয়াড়ের অথবা অন্য কোনো নৃত্য গান যারা করে তাদের ড্রেস পরে তার সামনে দাঁড়ান, সে কি আপনার এই ভালোবাসাটা গ্রহণ করবে? করবে না। কিন্তু আপনি যদি সাকিব আল হাসানের মতো চুল কাটেন, আপনি যদি সাকিব আল হাসানের মতো গেঞ্জি গায়ে দেন, আপনি যদি সাকিব আল হাসানের মতো প্যান্ট পরেন, তবেই সাকিব আল হাসান আপনার ভালোবাসাটা গ্রহণ করবে, বিশ্বাস করবে। এজন্য আমার ভাইরা, রাসূলের আশিক আমরা দাবি করব, তবে রাসূলের অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে, তবেই আমরা দাবি করলে সেই দাবিটা হবে সফল। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা জিনিস যেরকম ভাবে পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে, যেমন জামাতে ময়লা হলে সাবানের গুঁড়া দিলেই জামাটা পরিষ্কার হয়ে যায়, এরকম ভাবে স্বর্ণতে ময়লা ধরে গেলে, মরিচা ধরে গেলে সেটা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র রয়েছে। লোহাতে জং ধরলে সেটা জংটা ছুটানোর জন্য একটা যন্ত্র রয়েছে। ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু রয়েছে। ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম জিনিস রয়েছে। ঠিক এরকম ভাবে মানুষের অন্তরের মধ্যে যেই কয়লা, যেই ময়লা জমা হয়ে যায়, এই ময়লাটা দূর করার জন্য একটা যন্ত্র রয়েছে। ঠিক না ঠিক? অন্তরের ময়লা ঝাড়ু দিয়ে দূর হবে না। অন্তরের ময়লা হুইল পাউডার, গুঁড়া সাবান দিয়ে দূর হবে না। অন্তরের ময়লা ঘষলে দূর হবে না, হাত দিয়ে মাজন দিয়ে ঘষলে দূর হবে না। বরং অন্তরের ময়লা দূর করার জন্য একটি যন্ত্র রয়েছে। সেই যন্ত্র হল একমাত্র জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিক্রুল্লাহ। প্রত্যেকটা জিনিস যেরকম পরিষ্কার করার জন্য একটি যন্ত্র রয়েছে, একইভাবে অন্তরের ময়লা দূর করার জন্য একটি যন্ত্র রয়েছে। সেই যন্ত্রটার নামই হলো একমাত্র জিকির।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ছোট বড় নারী পুরুষ আবাল বৃদ্ধা সকলকে আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। জিকির বেশি বেশি পরিমাণে করলে আল্লাহ তাআলা অন্তরের যে ময়লা রয়েছে সেই ময়লাটা দূর করে দিবেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বান্দীরা, তোমরা অল্প হাসো, বেশি বেশি কাঁদো। অথচ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা বেশি বেশি হাসি, অল্প অল্প কাঁদি। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি পরিমাণে কাঁদো, অধিক পরিমাণে কাঁদো, আর অল্প অল্প পরিমাণে হাসো, তাহলেই আমি আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অবস্থাটা কি ভাই? আমরা বেশি বেশি হাসি, দুনিয়ার আনন্দে ভরিয়া, আর অল্প অল্প কাঁদি। আমার কলিজা টুকরা মুরব্বী বাবারা, এই জন্য জিকির করার মাধ্যমেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। জিকির ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কোনো বুজুর্গ, কোনো ওলি জিকির ছাড়া জাকিরিন না হয়ে, শাকিরিন না হয়ে আল্লাহ তাআলার হতে পারে নাই। চলতে ফিরতে যেখানে যে অবস্থায় থাকবেন না কেন, জিকির করবেন। আমাদের শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি একটি উদাহরণ দিয়েছেন যে তোমার যদি একটি সন্তান মারা যায় অথবা সন্তান যদি অসুস্থ হয়, সন্তানকে দেখার জন্য যদি তুমি হাসপাতালে খবর পাও তোমার সন্তান হাসপাতালে রয়েছে, তাহলে ঘর থেকে তুমি বের হলা, তোমার মাথায় চিন্তা থাকবে আমার সন্তান মেডিকেলে। তুমি গাড়িতে উঠবা, তোমার মাথায় টেনশন থাকবে আমার সন্তান মেডিকেলে। তুমি গাড়িওয়ালাকে ভাড়া দিবা, তখনও তোমার মাথায় চিন্তা থাকবে আমার সন্তান মেডিকেলে। তুমি গাড়ি থেকে নামবা, তখনও তোমার চিন্তা থাকবে আমার সন্তান মেডিকেলে। তুমি রাস্তা পার হবা, এপার থেকে আমার সন্তান মেডিকেলে। তাহলে যেই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার কাছে আসবে না, যেই সন্তান আপনার আমার কোনো উপকার করতে পারবে না, সেই সন্তানের চিন্তা হার হামেশা প্রত্যেকটা মুহূর্তই আমাদের চিন্তার মধ্যে থাকলো। আর যেই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, যেই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো খালিক নাই, যেই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নাই, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি। সেই আল্লাহর খেয়াল আমরা করতে পারি না, সেই আল্লাহকে আমরা চিন্তা করতে পারি না। কবরেও আল্লাহ, হাসরেও আল্লাহ, মিজানেও আল্লাহ, পুলসিরাতেও আল্লাহ, সব জায়গায় আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বাঁচানোর মতো আর ক্ষমতা কাহারও নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে হার হামেশা মাওলা পাকের জিকির করতে হবে। সকলেই চোখ বন্ধ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।